উপস্থিত ছিল? পঙ্কজদা ছিল, বাড়িতে বলি পঙ্কজদা, মুকুটমণি, অসন্ধ্যা ছিল, আরও নেতৃত্ব ছিল লোকাল নেতৃত্ব, এটা বলে দিচ্ছি। বাবা সাহেব আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী পালন করুন। বাবা সাহেব আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী পালন করুন। বাবা সাহেব আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী পালন করুন। রাজনীতির কথা বলেছে, ঠাকুর বলেছে যে ধনহীন বিদ্যাহীন যেই জন ভাবে, সুন্দরদের মনে রাখা উচিত ছিল তারা দুর্বল এই সমাজের মানুষ, তারা শক্তি করছে। প্রকৃত অর্থে এই সমাজের উন্নয়নের কাজ, উত্তরণের কাজ মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে করবে। কল্যাণীর এই পবিত্র ভূমি থেকে, মুরাদপুরের পবিত্র ভূমি থেকে এমএলএ এমপি বানিয়েছি অম্বিকা এবং শান্তনুকে, তাদের আমরা দেখা পাই না। গ্যাসের দাম 900 টাকা নিয়ে গেছে, আবার 50 টাকা বাড়িয়েছে। বন্ধুরা বুঝতে হবে, খেটে খাওয়া গরিব মেহনতি মধ্যবিত্ত মানুষের সঙ্গে বিজেপি নেই, তারা আছে আদানি আম্বানির সঙ্গে। আর আপনাদের সঙ্গে যদি কেউ থেকে বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। আপনারা মুরাতিপুরে এসেছেন, এখানে আমরা বি.আর. আম্বেদকরের জন্ম শতবর্ষ উদযাপন দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের আজকের দিনটাকে কিভাবে আপনারা উদযাপন করছেন এবং কি বার্তা দিতে চান মানুষের কাছে? বিশেষ করে বাংলার রাজনীতিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে, মানে শুধু আমরা তৃণমূল কংগ্রেস এখানে করছি তা নয়, আমাদের নেত্রীর নির্দেশে সারা রাজ্যে আজকের এই দিনটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করছি। সেই সাথে বাবা সাহেবের দেখানো পথ, তার যে সংবিধান, তিনি আমাদের এই তপশিলি নমশূদ্র জাতি, আমাদের পিছিয়ে পড়া জনজাতি এবং যেই সার্বভৌমত্ব যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংবিধান এমনই একটা পবিত্র সংবিধান, যেই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে এই ভারতবর্ষের বিভিন্ন জনজাতির মানুষের যে অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং মানুষ তার বাকস্বাধীনতা, তার গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত করতে পারে, বাবা সাহেব ঠিক এই কথাগুলোই সেই দিন এই সংবিধানে তিনি উপহার দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের মতো দলিত সমাজের মানুষরা আজকে বিভিন্ন নির্বাচনে যেমন আমরা অংশগ্রহণ করতে পারি, পাশাপাশি রাজনৈতিক বড় বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যিনি আমাদের এই কথা বলার অধিকার দিয়েছেন, তিনি বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরজি। এবং সেই সাথে আমার এই অস্পৃশ্য জাতি, আমাদের এই নমশূদ্র তপশিলি জাতিকে যিনি সামাজিক শিক্ষার আঙিনায় এনেছিলেন, তিনি পরম শ্রদ্ধেয় মানব দেবতা, মানব দরদী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এবং তিনি বলছিলেন যে এই যে জাতিকে যদি জাগাতে হয়, এই সমাজকে যদি জাগাতে হয়, তাহলে প্রথম দরকার শিক্ষাকে জাগৃত করা। তাই তিনি তার হাত ধরে এই সারা পৃথিবীতে প্রায় 35,000 পাঠশালা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যাতে আমার এই অস্পৃশ্য জাতি, আমার তপশিলি নমশূদ্র মতুয়া জাতি, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু আজকের স্বাধীনতার 77 বছর পরে এসে ভারতবর্ষ এমন একটা রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি তৈরি করছে ভারতীয় জনতা পার্টি, যেটা আগামী দিনে এই ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত থাকবে কিনা, এরকম একটা পরিবেশ, এরকম একটা মানে উচ্ছৃঙ্খল পরিবেশ তারা তৈরি করতে চাইছে। তাই আজকের দিনে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথকে অনুসরণ করে আমরা বাংলার মাটিতে কোনোভাবেই যাতে এই ভারতীয় জনতা পার্টির মতো একটা অশুভ শক্তি, একটা জঞ্জাল পার্টি, যারা একটা হিন্দুত্বর মেরুকরণ করে এই বাংলায় অশান্তি বিস্তার করতে চাইছে, তারা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এবং সেই লক্ষ্যে আমরা 2026 সালে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে কম করে 250 আসন দিয়ে আবার পুনরায় ক্ষমতায় আনবে এবং ভারতীয় জনতা পার্টিকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বাংলার মানুষ জবাব দেবে। এই শপথই আজকে আমরা গ্রহণ করছি। আপনার পুরো নাম এবং পরিচয়? আমি অসীম মণ্ডল, নদিয়া জেলা SC ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি।